সকলকে স্বাগত আপনাদের পছন্দের অনুষ্ঠান এবং আপনাদের পছন্দের এই ইউটিউব চ্যানেলে। মৃদু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে মোটিভেশনের পাশাপাশি অবশ্যই প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল ডিসকাশনও হয়। যার থেকে একটা আপনি গাইডলাইন পান, একটা গাইডেন্স পান এবং এই সাজেশন, এই গাইডেন্স গুলো কিন্তু আপনাদেরকে জীবনের অনেক দিক থেকে গাইড করছে এবং প্রবলেম গুলোকে সলভ করার জন্য উপযুক্ত যে মানে পরামর্শ সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রসঙ্গের উপরে আলোচনা থাকে। যেমন আজকে যদি আমরা বলি যে আজকের সময় দাঁড়িয়েও বহু এমন বাড়ি রয়েছে, বহু এমন পরিবার রয়েছে যারা নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা তো করছেন বটে, কিন্তু ঠিক পদ্ধতিতে হয়তো তারা যেভাবে কাজটা করলে অনেক বেটার রেজাল্ট পাওয়া যেতে পারতো, তাদের হয়তো না জানার কারণে তারা অন্যভাবে কাজগুলো করেন। যার জন্য হয়তো আপনি ভালো চাইছেন আপনার সন্তানের, কিন্তু দেখা গেল যতটা ভালো চেয়েছিলেন ততটা ভালো কি সেইভাবে করতে পারলেন? তাহলে চলুন আজ অনুষ্ঠানটা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে জানবো, যাতে যে সকল গার্জিয়ানরা প্রোগ্রাম দেখছেন তারা নিজেদের বাড়ির সন্তানের এবং পাশাপাশি যারা অ্যাডাল্ট স্টুডেন্ট তারা, এবং এমনও হতে পারে হয়তো আপনার মাধ্যমে অন্য কেউ এই প্রোগ্রামটা দেখে তাদের কাজে আসলো। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, বিশিষ্ট বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদের, হস্তরেখাবিদ, ভৃগু অনাদি, যাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার কোনো বিশেষ দিক নিয়ে। সুপর্ণা, যারা মেডিকেল পড়বে বলে হয়তো চিন্তা ভাবনা করছেন দাদা আজকে, তাদের বিষয় নিয়ে যদি আজকে তাদের জন্য কিছু সাজেশন বা কিছু গাইডলাইন যদি দেন। প্রথমত এই কথাটাকে একটু ঘুরিয়ে বলি বুঝার সুবিধার জন্য। যারা ভাবছেন এই শব্দটার প্রতি, তো ভাববেন তো বটে, না ভাবলে হবে কি করে? কিন্তু ভাবনাটা ঠিক আছে কিনা এই জায়গাটার জন্য ধরালাম। ধরো তুমিও তোমার সন্তান ভাবছি মেডিকেল পড়বে, আমার সন্তানও মেডিকেল পড়বে, তোমার বোনের সন্তানও ভাবছি মেডিকেল পড়বে। ভাবনাতে অসুবিধা নেই, ভাবনাটা বাস্তবে রেজাল্ট পাবে কিনা, এটা তো মেন, মূল্যায়ন হবে কিনা। তাহলে ভাবছেন অথচ হচ্ছে না, তাহলে আজকে গ্রহের কানেকশন থেকে বুঝি যাবে কার মেডিকেল হবে, কার মেডিকেল হবে না। এবার ধরো তুমি ভাবছো না মেডিকেল পড়া উচিত তোমার, এটাও তো হতে পারে, কিন্তু গ্রহের কানেকশন বলছে তোমার মেডিকেল পড়লে তোমার সাকসেস, যেটা জ্যোতিষের গাইডেন্স। কেন মানুষ জ্যোতিষের কাছে আসবে? আপনার ভাবনার উপর সব নির্ভর করবে না। সাকসেসটা হচ্ছে আমার কর্মের উপর, অ্যাজ পার হরস্কোপ কি গাইড করছে, কোনটা কর্মপতি, কোনো না কোনো কাজ তো আমরা পৃথিবীতে কেউ করবোই। কেউ আর্টস পড়বে, কেউ সায়েন্স পড়বে, কেউ কমার্স পড়বে, কেউ ডাক্তার হবে, কেউ মেট্রন হবে, কেউ নার্স হবে। একটা স্বাস্থ্য দপ্তরে তো সবাই তো শুধু ডাক্তার থাকে না। তাহলে আমার আপনার শুধু ভাবনার উপরই সব নির্ভর করবে না, গ্রহ নক্ষত্র তার আউটপুট দেবে। ওই কারণে মেডিকেল পড়বেন যারা ভাবছেন, তারা শুধু দেখে নেন গ্রহের কানেকশনটা আছে কিনা। যদি থাকে তাহলে পড়ুন, সাকসেস আসবে। যদি না থাকে তাহলে এই মুহূর্তে আগে থেকে নিজে অন্য রুটে চেঞ্জ করতে পারবেন। মাইন্ডসেটটা সেভাবে করেন। আমি ইয়ার লস করছি, আমি চান্স পাচ্ছি না, ভাবতে ভাবতে আমার জীবন, এরকম বহু ক্লায়েন্টকে দেখেছে। 2 বছর 3 বছর লস হয়ে গেছে, এদিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওর বন্ধু বান্ধব গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছে। 3 বছর বড় বুদ্ধি হবেন, ভাবছি এবার হলো না, সামনেবার হলো না, তারপরের বার, কিন্তু বৃদ্ধ হয়ে যাবেন। তাই নতুন করে এসে ফার্দার স্টাডি করতে পারবেন না। এগুলো যখন কাছে আসবেন আমি বলবো যে সত্যি মনে হয় আপনি নিজের জীবন দিয়ে পরীক্ষা করুন, তাহলে একটা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে। আজকে যে 3 বছরও চান্স পাইনি, এতদিন গ্র্যাজুয়েশন হয়ে যেত, ভর্তি থাকতো। গ্র্যাজুয়েশনের পর আমার মাস্টারি যে কোনো রুটে ঘোরানো যাবে, কারণ আপনার তো সব গ্রহগুলো খারাপ না। আসুন দেখে নেওয়া যাক মেডিকেল সেকশন কোন গ্রহ দেখে। জ্যোতিষ শাস্ত্রে মেডিকেল সেকশনটা রবি দেখে। রবি আপনার বৈশাখ মাসে জন্ম কি? পৃথিবীতে সবারই বৈশাখ মাসে জন্ম, 12টা তো মাস, তাহলে বৈশাখ মাসে আপনার জন্ম, তাহলে আপনি মেডিকেল পড়বেন ভাবতে পারেন। এরপর রাশিটা মেষ রাশি, তো তাহলে আপনি আরো 50% এগিয়ে গেলেন, আপনার পড়া উচিত। আপনার মেষ লগ্ন, তো একটা অপশন বললাম। তাহলে বৈশাখ মানে ওখানে মেষে রবি, মেষ রাশি, মেষ লগ্ন। চোখ বুঝে 100% পড়তে, আপনার ইচ্ছা থাকবে আর না থাকবে। এবার একটু বলিনি ইচ্ছাটা কোথা থেকে তৈরি হয়, এটা সাধারণ মানুষ জানে। বলে আমার যে একটা ভাবনা সেটাই তো পড়বো, ভাবনা দিয়ে সব বাস্তব হয় না। আপনি তো অনেককে ভালোবাসেন, অনেকের সঙ্গে প্রেম করতেন, বাস্তবে ঘটছে?
ছোটবেলায় অনেক কিছু খেতে ভালোবাসতেন, আজ সেটা মনেও পড়ে না, ভুলেও গেছে। তা ওইগুলো আমাদের চেঞ্জ হতে থাকে, যেটা আত্মকারক গ্রহ বলা হয়। আত্মকারক গ্রহ থেকে ভালো লাগা, ভালোবাসা, চাওয়া পাওয়া, চিন্তা ভাবনা, আর কর্মকারক গ্রহের উপর কাজের সাকসেস। ওই জন্য বহু মানুষ দেখবেন, বহু প্রফেশনে বলে যে আমি কাজ করি, আমার মেন্টালি স্যাটিসফ্যাকশন নেই, কারণ ভেবেছিলাম এক হবো, হয়েছে আর এক। তার মানে ওই কারক অংশের গ্রহের সঙ্গে আপনার এই কর্মপতির কোনো মিল নেই, দুটো আলাদা আলাদা তো। আমিও তো অনেক কিছু ভেবেছি, তাই কি হয়েছি? আর জ্যোতিষিক থেকে শুধু তো এত পড়াশোনা করারও দরকার ছিল না, এটা কথা প্রসঙ্গে বলছি। বা যে ফিল্ডে আমি স্পেশালাইজেশন করেছি সেই ফিল্ডের সঙ্গে জ্যোতিষের কোনো সম্পর্ক নেই, এডুকেশনের কথা বলছি আমি। একটা জেনারেল এডুকেশন করে আর্ট সায়েন্স কমার্স যা খুশি পড়লে একটা লোকে গ্র্যাজুয়েশন করতে, যেটা হয় আজকাল। তারপর আপনি যে কোনো কিছু, ক্রিকেটারও তো একটা কিছু পড়লো, ক্রিকেটের জন্য স্পেশালাইজেশন আলাদা করে এডুকেশন করতে হয় না, যে এই মেডিকেল পড়তে হবে কি ইঞ্জিনিয়ারিং পড়তে হবে তবে আপনি ক্রিকেটার, অ্যাজ এ ক্রিকেটার সাকসেস, তা তো নয়। ঠিক সেরকম ভাবে রবির কানেকশনটা কোথায় আছে? এরপর যে সিংহে রবি থাকে, খুব পজিটিভ। সিংহে যদি রবি থাকে, সেটা যদি আপনার মেষ লগ্ন হয়, বা সেটা যদি আপনার সিংহ লগ্ন হয়, সেটা যদি আপনার ধনু লগ্ন হয়, 100% মেডিকেল পড়ুন, আপনার ইচ্ছা থাকুক না থাকুক। ইচ্ছাটাকে ছেড়ে দিন। ইচ্ছা আমাদের তৈরি করতে হয়, সব জিনিস সবার হয় না। আমরা না পাওয়ার পর সেটাকে অ্যাডজাস্ট করি। সে না পাওয়ার পর অ্যাডজাস্ট করুন কেন, যেটা আপনার পাওয়ার আছেই সেটা কেন নিচ্ছেন নগের জিনিস? তাহলে গ্রহ নক্ষত্র অনুসারে এডুকেশন করুন, আর চা পাওয়াগুলো গ্রহ নক্ষত্র অনুসারে সাজান। আর আত্মকারক গ্রহ যাতে আপনার বাস্তবিক চিন্তা ভাবনাগুলো আউটপুট পান, তাহলে আত্মকারক গ্রহকে প্রতিকার করুন। কিন্তু আত্মকারক গ্রহের প্রতিকার করলে আপনার মানসিকভাবে শান্তি থাকবে, কিন্তু আত্মকারক গ্রহের প্রতিকার করলে আপনার কর্মের সাকসেস আসবে না, সংসার জীবনের সাকসেস, সব জায়গাগুলো আলাদা। আপনার শ্বশুর ভালো হয়ে যাবে না, শাশুড়ি ভালো হয়ে যাবে না। আত্মকারক গ্রহ মানে আপনার মেন্টালি স্যাটিসফ্যাকশন, আপনি ভালো হওয়ার একটা সুযোগ পাচ্ছেন মানুষ হিসাবে। কিন্তু আপনার সব ঘরগুলো চেঞ্জ হলো না, কিন্তু আপনি এইখানে মেডিকেল নিয়ে রাখেন। তা রবি কোথায় রয়েছে, কোন লগ্নে রয়েছে? আর এর আগে বলে 4টে লগ্ন বলে রাখি, একটা হচ্ছে মীন, একটা হচ্ছে মিথুন, একটা হচ্ছে কন্যা, একটা ধনু। এই 4টে রাশি লগ্নের আর্টস সায়েন্স কমার্স সবই হতে পারে, সে বহুমুখী প্রতিভাবান শিল্পীর মতো। কিন্তু ম্যাক্সিমাম কিছু হয় না। তো একটা মানুষের অনেক প্রতিভা থাকলে প্রপার গাইডেন্স না পেলে সবটাই দেখবেন অল্প অল্প করে হলেও সে কিছুই করতে পারে না। তার ফোকাসটা ওইভাবেই আপনাকে ডিসাইড করতে হবে উপযুক্ত লোকের পরামর্শে, যে আমি আর্টস পড়বো না সায়েন্স পড়বো না কমার্স পড়বো। যদি পড়ি সেটা থেকে কি পড়বো, তাহলে আমাকে মেডিকেলটা তো আর আর্টস থেকে হবে না, বা কমার্স থেকে হবে না, সায়েন্সই পড়তে হবে। এবং সায়েন্স পড়লে শুধু হবে না, আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি পড়তে হবে, এখানে কম্পিউটার লাগালেও হবে না। আবার ম্যাথ কাটলেও চলবে, কিন্তু বায়োলজি কাটলে আমার চলবে না। তাহলে এই জায়গাগুলোকে যদি আমাকে মাধ্যমিকের আগে থেকে সেট না করি, তাহলে আমি বাস্তবে পড়বো কি করে? যেমন পরে বুঝলেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে সত্যি ভিগু আঙ্কেল বললো মেডিকেল পড়লে ভালো হতো, আমি সেইভাবে ভাবিনি, কিন্তু আমি স্টুডেন্ট খারাপ ছিলাম না, কিন্তু আমি সাবজেক্টগুলোই তো নিইনি, তাহলে এখন মেডিকেল পড়বো কি করে? সেটা যাতে না ভাবেন। আবার যারা মেডিকেলে চান্স পেয়েছেন, মেডিকেল পড়ছেন, সাকসেস আসছে না, তখন তো প্যাক করে ফিরতে পারবেন না। তাই এখন আর সময় নষ্ট, যেমন ইয়ার লস করা উচিত না, সে সময় আর কোনোভাবেই নষ্ট করা যাবে না। যারা মেডিকেল পড়তে ইচ্ছুক, তাদের ইচ্ছাটা বাস্তবে রূপায়িত হবে কিনা, বা তাদের জন্য অন্য কোনো রুট আদৌ আছে কিনা, থাকলে কোন সিচুয়েশনে আছে, কোন কোন সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আমি এগোবো যাতে আমার কেরিয়ার সাকসেস, সেগুলো নিয়ে আলোচনা করবো। সুপর্ণা। এবং এর জন্য আপনারা যোগাযোগ করতে পারছেন 9830143766 নম্বরে। আপনারা নামের বুকিংটা করিয়ে প্রত্যেক সপ্তাহের বুধবার পেয়ে যাবেন, প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ পেয়ে যাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। আগে বুকিং, তারপর কিন্তু চেম্বারে যাওয়া। এর সাথে যদি অনলাইন সাজেশনটা মনে করছেন, যেটা আপনার সুবিধা হবে, তাহলে অনলাইন সাজেশনের জন্য যদি মনে হয় তাহলে ফোনে আগে জানালে পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে আপনি নিজের নাম, আপনার বার্থ ডেটা, আপনার যা জিজ্ঞাসা আছে সেটি, 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যেটা পারিশ্রমিক, এটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার মধ্যে আপনারা নিজেদের জিজ্ঞাসার যেটা উত্তর সেটা পাচ্ছেন। অনুষ্ঠান আজ এই অবধি, দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, আর সকল দর্শকদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে, শুভেচ্ছা। নমস্কার।